নমস্কার বন্ধুরা, নিজের বাগানের বেলি ফুলের সুবাসে ঘর ভরিয়ে রাখতে চান? তাহলে অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। কিছু সামান্য জিনিস দিয়ে এই বেলি ফুলের গাছে ফুল ভরে উঠবে। এই সুন্দর বেলি ফুল পাওয়ার জন্য আমি ফেব্রুয়ারি মাসে কয়েকটি কাজ করে রেখেছিলাম, সেগুলো আপনাদের দেখাচ্ছি। যারা আমার ভিডিও নতুন দেখছেন তাদের বলবো ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, আমি ভিডিওটা আগে তুলে রেখেছিলাম, আমি কি কি কাজ করেছি আগে আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, আমি ডালগুলো কেটে আমি বেল ফুল গাছে হার্ড প্রুনিং করে নিয়েছিলাম। বন্ধুরা, যত বেশি ডাল কাটা হবে তত এই নতুন ডালে বেলি ফুলের কুঁড়ি আসবে। তারপরে আগাছাগুলো পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, আগাছাগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি কিছু খাবার দিয়েছিলাম গাছে, সেটা হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি এবং লাল পটাশ। মাটি ভালো করে খুঁচিয়ে আমি এই খাবারগুলো গাছকে আমি দিয়ে রেখেছিলাম। এই খাবারগুলোতে যে পরিমাণ পুষ্টিগুণ আছে তাতেই আমার গাছ বৃদ্ধি পেয়েছে। এবারে দেখতে পাবেন আপনারা যে কত ছোট ছোট পাতা এসছে, একদম গাছ ভর্তি হয়ে ছোট পাতা এসেছে। এইগুলো থেকে কিন্তু আমার অনেক ফুল ফুটছে। এইগুলোই বড় হয়ে এত কুঁড়িতে আমার গাছ ভরে গেছে। এবারে আমি আপনাদের দেখাচ্ছি যে কত কুঁড়ি আমার গাছে এসেছে। বন্ধুরা দেখুন, কত কুঁড়ি এসেছে আমার কাছে এবং সুন্দর ফুল ফুটছে, গন্ধে ভরে যাচ্ছে। তো সেই কী কাজ এখন আমি করছি, এই কী কাজগুলো করছি সেটাই আমি দেখাচ্ছি। আমি এই দুমুঠো ভার্মি কম্পোস্ট এখানে নিয়েছি। এই ভার্মি কম্পোস্টটা আমি জলে ভিজিয়ে রেখেছি। ভার্মি কম্পোস্টের মধ্যে আছে নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, সালফার, ম্যাগনেসিয়াম, বোরন এবং জৈব কার্বন। এটা আমি 3 দিন ভিজিয়ে রেখেছি এবং মাঝে একদিন ভালো করে নেড়ে দিয়েছি এবং তারপরে এটা ছেঁকে নিয়েছি। দেখুন, এইভাবে আপনারা ছেঁকে নেবেন। দেখতে পাচ্ছেন আপনারা, এরকমভাবে আপনারা ছেঁকে নেবেন এবং তারপরে ডবল জল মিশিয়ে গাছে দেবেন। আমি সেইটাই করেছি, তাতেই কিন্তু আমি এত ভালো রেজাল্ট পাচ্ছি। দেখুন বন্ধুরা, কুঁড়িতে আমার গাছ ভরে গেছে একবারে। প্রত্যেকটা নতুন ডালে ডালে কিন্তু কুঁড়ি এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে কিন্তু করবেন, তাহলে কিন্তু আপনাদের গাছও কুঁড়িতে ভরে যাবে, ফুলে ভরে যাবে। আরেকটি খাবার দিয়েছি আমি, সেটা হচ্ছে সর্ষের খোল জল। সর্ষের খোল আপনারা জলে ভিজিয়ে রাখবেন 3 দিন, বেশি দিন নয়, 3 দিন ভিজিয়ে রাখবেন। মাঝের একদিন ভালো করে নেড়ে দেবেন, তারপরে সেটা ছেঁকে দেবেন এবং ছেঁকে আপনার গাছে দেবেন। এর সঙ্গে 1 লিটার না 2 লিটার জল মেশাবেন এবং 2 লিটার জল মিশিয়ে পাতলা করে তবেই গাছে দেবেন। গরমে যত পাতলা জল জাতীয় সার গাছে দেবেন তত কিন্তু গাছ তার পুষ্টি তার থেকে সংগ্রহ করতে পারবে। দেখুন বন্ধুরা, এরকম করে আমি ফল পেয়েছি, তাই আপনাদের বলছি আপনারা এরকম করলে আপনারা প্রচুর ফুল পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর আপনারা নিজেদের বাগানে এইভাবে করতে পারেন। ধন্যবাদ।